পেছাও 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 পেছাও। হ্যাঁ যাও, পাঠাও জোড়া পাবো, দাঁড়া দাঁড়া, যাবি না। এক মিনিট দাঁড়া, এক মিনিট। এই 36 ওয়ার্ডে কংগ্রেস ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। আমি নিজে এখানে কত পরিক্রমা করেছি, হাজার হাজার লোক, তৃণমূলের লোকেরা শঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। এখানকার যিনি কাউন্সিলর, তার আশীর্বাদ পুষ্ট কিছু অ্যান্টি সোশ্যাল আছে, যা আমি এই মহল্লা থেকে খবর পেলাম। সেই অ্যান্টি সোশ্যালরা আমাদের কংগ্রেস কর্মীদের ক্রমাগত ভয় দেখাচ্ছে এবং আমাদের যে ছেলেটিকে আক্রমণ করে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে ওরা অনেক দিন থেকেই চক্রান্ত করছে। এবং আজকে ভোরবেলায় ও যখন বাড়ির থেকে বেরোয় তখন ওকে মারতে মারতে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, নৃশংসভাবে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। 36 ওয়ার্ডে ইতিপূর্বে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এখানকার যারা কংগ্রেসের নেতা, এরা আমার সামনে দাঁড়িয়ে আছে, ওরা অনেকবার এখানে কমপ্লেন করেছে, এরা থানায় গিয়ে অনেকবার কমপ্লেন করেছে যে এখানে অসাধু ব্যবসায় চলছে, চোরাই মদের ব্যবসা চলছে, নানান রকম অসামাজিক কাজ চলছে। আপনারা এদের অ্যারেস্ট করুন। পুলিশ যদি আগে একে অ্যারেস্ট করতো তাহলে এই ঘটনা ঘটতো না। সিসিটিভি দেখলে বোঝা যাবে যে কি ভয়ঙ্কর ভাবে ওকে হত্যা করা হবে। কালকে ওর স্ত্রী ওকে সঙ্গে নিয়ে কমপ্লেন করে গেছে যে ইমিডিয়েট অ্যাকশন নিন। তা সত্ত্বেও অ্যাকশন না নেওয়ার ফলে এই ছেলেটির মৃত্যু হয়েছে। আমরা ওসির সঙ্গে দেখা করে গেছি এবং ওনাকে বললাম অসামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত আছে এবং এখানকার কাউন্সিলরের আশ্রয় নিয়ে যারা রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করার জন্য এবং কুম্বিং অপারেশন করে অসামাজিক কাজ বন্ধ করার জন্য এবং এই ওয়ার্ডে যাতে আর কখনো কোনো রকমের হাঙ্গামা না হয়, মৃত্যু না হয়, সেটা অবশ্যই দেখতে হবে। উনি অবশ্য বলেছেন যে ওনারা দেখবেন, না দেখলে আমি বলেছি আমি আবার আসবো, আবার আমি দেখবো কি অ্যাকশন।